আমার এই জীবনে আমার বয়স যতটুকু হয়েছে এই বয়সে আমি অনেক জায়গায় ঘুরে বেড়াইছি, অনেক জায়গায় ট্যুর দিছি। শুধুমাত্র একটা জিনিস বাকি ছিল, অনেক দিনের ইচ্ছা, সেটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে কক্সবাজার গিয়ে এরকম লাফালাফি করা, আনন্দ উল্লাস করা। তো অবশেষে আমার অলস এবং কিপটা টাইপের বন্ধুদের রাজি করতে পেরেছি এবং ট্যুরের টাকাও শুধু আসলে কৌশলে ম্যানেজ করতে পেরেছি। এখন শুধু কক্সবাজার গিয়ে কক্সবাজার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো। তো অবশেষে আমরা কক্সবাজার গিয়েছিলাম এবং কক্সবাজারের বেশ কিছু বিখ্যাত জায়গা, বিশেষ করে লাল কাঁকড়া বীচ সহ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার বেশ কিছু জায়গায় ভ্রমণ করছি, যেগুলো আপনারা পর্ব আকারে বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন এবার এই ট্যুরের কাহিনীর একেবারে শুরু থেকে আসা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? ভালো আছেন? তো আমরা হচ্ছে 2 দিনের ট্রিপে যাইতেছি কক্সবাজার, আমরা বন্ধু বান্ধব 5 জন মিলে। তো দেখা হচ্ছে কক্সবাজারে। আমি নিচ্ছি আর কি আমার সেলফি স্ট্যান্ড প্লাস হচ্ছে ট্রাইপড, এটা দিয়ে আমি ইজিলি যে কোনো ট্রোল হ্যান্ডেল করতে পারি। তারপর প্লাস এগুলো আর কি বক্কর চক্কর। তো দেখা হচ্ছে কক্সবাজারে। তো এরপর বন্ধু আরমান আর আমি আগেভাগে নতুন ব্রিজ এলাকায় চলে আসি। কক্সবাজার যাত্রাটা আমরা এখান থেকে শুরু করব যে কোনো একটা বাসে করে। তো ফাইনালি আমাদের 1.5 ঘন্টার মতো বসে রাখার পর বাকি 3 জন আসছে। আমাদের এই কক্সবাজার ট্রিপটা হচ্ছে স্মরণীয় থাকবে, যেমন আমাদের যে আমরা 5 জন দেখতেছেন, আমরা ছোট কাল থেকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সবাই পড়াশোনা করে আসছি। পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে বন্ধু লতিফ মতিফ সজিব, এ হচ্ছে অমুক সমুক কায়েম, আর এ হচ্ছে মোহাম্মদ আরমান, আর এ হচ্ছে ডলার ব্যবসায়ী মেহেদি। দেখা হচ্ছে কক্সে, ততক্ষণ আমার ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। তো এরপর আমরা 5 বন্ধু মিলে সিদ্ধান্ত নিই যে মার্সা বাসে করে যাব। ফাইনালি আমরা মার্সা বাস কাউন্টার থেকে জনপ্রতি 380 টাকা করে যাওয়ার টিকিটটা কেটে নিই। আর আমাদের যাওয়ার সময়টা ছিল রাত 12টা। ততক্ষণ আমরা বাস কাউন্টারে বসে বসে সবাই মিলে দুষ্টামি করতেছিলাম। অনেক দিন পর সবাই মিলে এরকম একসাথে হয়েছি। কোন সময় স্কুলে কে কীরকম করছি, কোন টাইমে দুষ্টামি করছি, এগুলো আলোচনা করতেছিলাম। ততক্ষণে সময়টা কোন দিকে চলে গেছে টেরো পাই না। এরই মধ্যে বাস চলে আসছে, আমরা বাসে উঠে পড়ছিলাম, সবাই যার যার মতো সিটে বসেছি। আর আমাদের কিন্তু যাইতে বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছিল যাইতে। আর যাত্রা পথে কিন্তু কোনো জায়গায় বাস থামে নাই, এক প্রকার যাত্রাও দেয় নাই, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি কক্সবাজার চলে গিয়েছিলাম। আর কিছু লাগে না, এ ভূমি করতে করতে শেষ, আমার পাশে বসছিল, শেষ করে দিচ্ছে একেবারে। আমাদের বেশি লাগে না, আমরা 12টার দিকে উঠছিলাম, 2:45 নেমে গেছি, মার্সাতে করে আসছিলাম। বেশ ওরা জুড়ে টানে আসছিল। যাই হোক, আমরা হোটেল ডি ওশানিয়াতে উঠবো। আগে থেকে আমরা কথা বলে আসছিলাম একটা মামার সাথে। তো আমাদের যে হোটেলে ওঠার কথা ছিল ওই হোটেলের রুমগুলো পছন্দ হয় না, যার কারণে ও হোটেলে আর উঠে নাই। পরবর্তীতে এই হোটেলটাতে বুকিং করে, আর হোটেলে যাওয়ার পর তো সবাই সে এক উড়াদুরা নাচ। ফাইনালি হচ্ছে এটা আমাদের রুম, রাতে তো দেখাতে পারি না, এখন সকাল সকাল উঠছি। দেখেন আমাদের হচ্ছে 2টা অ্যাটাচ বেডরুম। বেডরুমের মধ্যে আমরা ইজিলি হচ্ছে 5 জন থেকে গেছি, শুকনা মানুষ বুঝেনি তো। আমরা এই বেডের মধ্যে 3 জন ছিলাম, এটার মধ্যে 2 জন ছিল। আমাদের হচ্ছে পার নাইট এই রুমগুলো রাখছিল হচ্ছে আপনার 1500 করে। আর যে আমরা তো ভোর 4টার দিকে উঠছিলাম, ওইটার মধ্যে রাখছে হচ্ছে হাফ আপনার 1000 টাকা, মোট 3000 টাকা রাখছে। তো এরপর আমরা সকালে নাস্তাটা সেরে নেওয়ার জন্য চলে আসি এই রেস্টুরেন্টে। আর এখানে আসার পর দেখেন সবার মুখের কী অবস্থা। আমরা প্রায় 2.5 ঘন্টার মতো ঘুমাইছিলাম, তো কম ঘুমানোর কারণে কিন্তু সবার মুখের বেহাল দশা। তো যাই হোক, এরপর আমরা নাস্তা অর্ডার দিয়ে দিই। আর নাস্তার মধ্যে ছিল রুটি আর ডাল ভাজি। ভালো হয়েছিল এই রেস্টুরেন্টের খাবারগুলো। আর আমাদের সবার মোট বিল আসছিল 680 টাকার মতো। এরপর আমরা নাস্তা সেরে চলে যাই কলাতলি বিচের দিকে। ওয়েলকাম টু কক্সবাজার মাই অ্যানাদার ব্লগ। আমরা সকালে নাস্তা সেরে সবাই চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। আজকে হচ্ছে কক্সবাজার আমরা কলাতলি বিচ, এখানে আশেপাশে স্পটগুলো ঘুরে ঘুরে দেখবো। এরপর আমাদের কালকের বাজেট হচ্ছে টেকনাফের ওইদিকে যাবো। আমার লডার ফডার ফ্রেন্ড গুলা দেখেন কি অবস্থা। দেখুন সকাল সকাল কিন্তু বিচ অনেকটাই ফাঁকা। হচ্ছে কয়টার থেকে আসছি, 10টা-18 থেকে আসছি সকাল।
বন্ধু সদীপের ভালোবাসা কক্সে এসে প্রকাশ করতেছে, কার নাম লেখে দেখা যাক। সদীপের বিরহের আগুনের নাম ওকে, এই নামের কেউ থাকলে তাকে মেনশন দিন। যাচ্ছি এখন পানিতে। তোমার নাম কি? শেখ ফিলিং, শেখ অনুভূতি। আমরা অনেকক্ষণ পর্যন্ত সমুদ্রে ছিলাম পানির মধ্যে, এখন ঠান্ডা লাগতেছে যার কারণে রিসোর্টে যাবো। এরপর এখান থেকে হচ্ছে আপনার দেন গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার বের হবো। ততক্ষণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন।